পেঁয়াজের দামটা আবারও বাড়লো। আমারও পরানো যাহা চায়, তুমি তাই, তুমি তাই গো, আমারও পরানো যাহা চায়। দেখো হ্যাঁ, চিনি ঠিক আছে কিনা দেখে দেখ। চিনি একদম ঠিক আছে। গত 35 বছর যাবত চিনি ঠিক আছে। সকাল সকাল ফাজলামি শুরু করেছে। আরে কি বলো, ফাজলামে কেন? সকালটাই তো শুরু হয় তোমাকে দিয়ে। তোমার সুন্দর মুখ দেখে আমার সকালটা একেবারে অন্যরকম হয়ে যায়। আবার শুরু করলে। আবার খবরটা কি? খবর তো একটাই, আমি তোমার, তুমি আমার, চিরকাল চিরকাল তুমি তা। আরে থামো না, বলো না, যা জানতে চাচ্ছি সেটা বলো। কোনটা জানতে চাচ্ছ? জামাল ভাই কি বললো? আরে জামাল ভাই বললো নাকি মানে? সে তো সকাল থেকে কন্টিনিউয়াসলি আমাকে ফোন করেই যাচ্ছে, বলে তোর ছেলের খবর কি, তোর ছেলের সাথে একটু, মানে আমার ছেলে নাফিসকে এমন পছন্দ করেছে জামাল, নাফিসের ফেসবুক আইডি দেখে তার সমস্ত ইনফরমেশন নিয়ে তার একদম পছন্দ। আমার ছেলে না, বুঝতে হবে তো, পছন্দ তাকে হতেই হবে, বিয়ে একেবারে কনফার্ম। বিয়ে একেবারে কনফার্ম? হ্যাঁ, মেয়েকে দেখেছো? না তো। পছন্দ করেছো? তাই তো। আরে মেয়েই তো দেখলাম না, পছন্দ করবো কেমন করে? শোনা, এক কাজ করি, আমরা সবাই মিলে কালকে জামালের বাসায় যাই, গিয়ে আমরা মেয়েটাকে দেখে আসি, তারপর মেয়েটাকে আমরা পছন্দ করবো। বাহ, সমাধান তো হয়েই গেল। হুম। দেখে আসি। তোমার বন্ধু মেয়ে জামাল ভাই, হ্যাঁ। তার সামনে গিয়ে তুমি রিজেক্ট করতে পারবে যে মেয়ে আমাদের পছন্দ হয়নি? আরে কি বলো, মেয়ে আমাদের পছন্দ হবে না মানে? হ্যাঁ, মেয়ে অবশ্যই পছন্দ হবে, জামালের মেয়ে না। কি করে জানো? তুমি জামাল ভাইকে বলো হুম। যে তার একটা ছবি মানে মেয়ের একটা ছবি পাঠাতে। বাবা, মা, আমি গেলাম। এই, বিয়ে টিয়ে করবি নাকি? বিয়ে বিয়ে, বউ বউ বউ, খালি বুঝু ট্যাং ট্যাং। বাবা, 9:47 বাজে, দেরি হয়ে যাচ্ছে। ফাজলামি শুরু করছে। এই যে বিয়ের কথা বললেই ফাজলামি করো না, সময় নেই, বিয়ে করতে হবে না। মা, সবসময় অফিসে যাওয়ার সময় তোমার বিয়ের কথা মনে পড়ে? হ্যাঁ, যা যা যা, অফিসে যা, অফিসে তো যাবি, সকালে অফিস যাবি, রাত্রে অফিস থেকে আসবি, তারপর সারা রাত ল্যাপটপ ইয়ে করবি। আর ছুটির দিনগুলোতে কি করবি? ছুটির দিনগুলোতে ওই বন্ধু বান্ধবের বিয়ে খেতে যাবি, অথবা তাদের বাচ্চাদের বার্থডে খেতে যাবি, এই তো করবি। বিয়ে আর করা লাগবে না, যা অফিস করে যা। বাবা, আমার দেরি হয়ে যাচ্ছে, বেড়া দিন সকালবেলা প্লিজ। মা, ভাইয়া এখন তো একটু সিরিয়াস হ, বাসায় তোর একটা বোন আছে, বেচারি তার জন্য বিয়ে করতে পারছে না, কাবাব মেহার দিয়ে। এক থাপ্পড় দেবো। কত যা ফাজিল। মানি ব্যাগ। অবশ্য আমি ছাড়া তোরা কে বা কেয়ার করবে? একটা বউ তো দিত না। 1000 টাকা কোথায়? 1000 টাকা আমি তো দেখি নাই। 50 বলছি আমি, 1200 টাকা দিয়েছি। একটা থাপ্পড় দিব। মা, বারবার বলছিলাম মানুষের হাত না দেয়। সকাল সকাল ফাজলামি শুরু করছে। সবসময় এদিকে কই যে অফিসটা আমার, অফিস যাওয়ার সময় বিয়ে, মানি ব্যাগ, টাকা। এই, তোকে না করেছি না? ওকে না বলে ওর মানি ব্যাগে হাত দিবি না, দিয়েছিস কেন? এই বেশি বেশি নিবি, যত তাড়াতাড়ি বিয়ে করতে রাজি হয়ে যায়। এখন কি করি বলো তো, জামাল ভাইকে কি বলি? ওর অবস্থা তুই টেনশন করছো কেন? টেনশন নিও না, আমার ছেলে নাফিস না, আমি তোকে ভালো মতোই চিনি, এমন বর্ষির টোপ ফেলবো না, কত করে গিলে ফেলবে। মা, নাফিসা, গেট খোলা রেখে কোনো হুঁশ নাই। পানি নিয়ে আসো।
পছন্দ হয়েছে? এটাকে জানি না তো, গুগল থেকে আমি ডাউনলোড করেছি। পাকিস্তানি, ইন্ডিয়ান, মায়ানমার এখানকার কেউ হবে হয়তো। গুগলতে প্রিন্ট করে আমার এখানে রাখছো কেন? পিঙ্ক পেনে দেখেছি তোর পছন্দ হয়েছে কিনা সেটা জানার জন্য। এই, পছন্দ হলে কিভাবে পছন্দ হবে না? বাবা টায়ার যাও তো। আরে শোন না, তোর যদি পছন্দ হয় তাহলে বল, আমি এইরকম একটা মেয়ে খুঁজে বের করবো। বল না। বাবা বিরক্ত করা যাও না। আরে কি আশ্চর্য, ঘুরে দেখ না। এই যে দেখ দেখ, কি সুন্দর, কি সুন্দর চোখ। তোর বউ হবে, ট্যা 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 হবে। ঘোড়ার ডিম হবে। ঘোড়ার ডিম? এই না প্লিজ, দেখ না, পছন্দ হয়েছে? হয়েছে দেখো। যদি পছন্দ হয়ে থাকে তাহলে আমি অবশ্যই জামালের সাথে কথা বলবো। জামাল খেলবে? হ্যাঁ, জামালের মেয়ে, আমার বন্ধু জামাল। দেখ কি সুন্দর চোখ, মাশাআল্লাহ। দেখি। পছন্দ হয়েছে তাই না? হ্যাঁ, বল পছন্দ হয়েছে না? পছন্দ তো অবশ্যই হয়েছে। আমি কি বলছি পছন্দ হয়েছে মা? তার মানে কি পছন্দ হয়নি? আমি বলছি একবার পছন্দ হয়েছে। আরে কি আশ্চর্য, তার মানে পছন্দ হয়নি? হ্যাঁ, না করে দিবি? তুই না এইমাত্র বললি পছন্দ হয়েছে। হ্যাঁ, তোর পছন্দ হলে তো আমরা ওর সঙ্গে বিয়ের ব্যবস্থা বাবা আমি টায়ার্ড, প্লিজ বাদ দাও না, যেটা ভালো মনে হয় করো। দেখলে, আমি বলেছিলাম না যে ও এরকমই বলবে। হ্যাঁ, এরকমই বলবে। তুমি বুঝতে পারো নাই? না। কি বলে গেল? কি বললো? তোমরা যা ইচ্ছে তাই করো। তার মানে এটা কি? হ্যাঁ, তার মানে হচ্ছে যে মেয়েটাকে ওর পছন্দ হয়েছে। হ্যাঁ, আমি বলেছিলাম না, আমার ছেলে তো টোপটা ঠিকই গিলে ফেলেছে। শোনো, আমরা কালকে সবাই মিলে জামালের বাসায় যাব। জামালের বাসায় গিয়ে আমরা মেয়েটাকে দেখবো এবং এঙ্গেজমেন্টটা করে ফেলবো। আচ্ছা, হঠাৎ করে মনে পড়লো বিয়ের কথা। আচ্ছা দেখো, ওই যে আজাদ আজাদ চাচা দাঁড়িয়ালা, আজাদ এখন আমেরিকাতে আছে। আমেরিকা। হ্যাঁ, ও 2 মেয়েকে বিয়ে দিচ্ছে। মাশাআল্লাহ মাশাআল্লাহ, ভালো ভালো। ও তো পার পেয়ে গেছে তাহলে। আচ্ছা, ইস্তাকের খবর কি রে? ইশতিয়াক মানে ওই যে, ও ওই যে পেয়ারা গাছ থেকে যে পড়লো, হ্যাঁ? বাকি জাত বা কিছু ভাঙে নাই। তোমার বাবা, ওরে আল্লাহ, এত পড়াশোনা করতো, এত পড়াশোনা, বই নিয়ে সারাক্ষণ ঘোরাঘুরি করতো। আরে এই কোণে বসতো, ওই কোণে বসতো। স্কুল জীবন, কলেজ জীবন, ইউনিভার্সিটি জীবন, আমার প্রত্যেকটা ফ্রেন্ড লাইক জেলাস ওকে আরে নিয়ে। পড়াশোনা ছাড়া আর কি বল? তুই তো ছিলি মাঠে সবসময় ফুটবল খেলতি, বিশাল বড় ফুটবলার ছিলি তো তুই। দাম তখন 100 না, না। হ্যাঁ। তোর যে একটা মানে আচ্ছা নাপি ইসে কই, ওই যে আক্তার কই, আক্তার? আর তার মানে ওই যে আপা, সে কখন এসেছে আপনার বাসায় বলেন তো? আধা ঘন্টা তো হবেই, তাই না? হ্যাঁ, আধা ঘন্টা হবে। এই আধা ঘন্টা ধরে তাদের বাল্য স্মৃতি আর শেষই হচ্ছে না, সমানে গল্প করে যাচ্ছে। কি আশ্চর্য বলেন তো। এই, তোমরা কি দেখছো না যে আমরাও আশেপাশে কয়েকজন মানুষ ঘোরাঘুরি করছি? না না, তোমরা আলাপ করো, কথা বলো। আমাদের সাথে কতদিন পর দেখা। দেখেন, আপা, আপনি আধা ঘন্টার কথা বলছেন? আমার উনি সেই সকাল 6টা থেকে শুরু করেছে। কোন বন্ধু পড়া পারলো না দিতে, কে কানে ধরে দাঁড়িয়ে থাকলো, কোন টিচার কাকে রোদের মধ্যে পানিশমেন্ট দিল, দাঁড় করিয়ে রাখলো, কোন গাছের লিচু চুরি হলো, ওরে গল্প আমার 2 কান একেবারে ঝালাপালা করে ফেলেছে। আমি তো হ্যাঁ কি? ও, আজকে তোমাকে বলা হয়নি না? আজকে তোমাকে অসাধারণ লাগছে, অন্যান্য দিনের চেয়ে অনেক সুন্দর লাগছে। এই দোস্ত, তোর ভাবি কি অসাধারণ শুনতে পাচ্ছ না? একদম জোস্ট। আরে এই যে আপনি কিছু শুনতে পাচ্ছেন? শেখেন। কি শিখবো? আপনি তো আছেন দিন রাত আপনার রাজনীতি আর বক 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 বক্তব্য। আস্তে আস্তে, কথা তো শেষ হয়নি। আরে আপনি তো হচ্ছেন কি আমার তারা, আকাশের তারা। শুধু রাজনীতি বক্তব্য না, আপনাকে নিয়েও বক্তব্য। আরে, তো কি হয়েছে, আমরাও আছি, 2 বন্ধু। আচ্ছা আপা, মেয়েকে দেখবে না? আরে জয়কে একটু ডাকে। এই ঈশিতা, ঈশিতা, জয়কে নিয়ে আয়।
ওয়ালাইকুম আসসালাম। মাশাআল্লাহ মাশাআল্লাহ। মা বসো বসো বসো, মা বসো। এই ওঠ ওঠ, আরে ওঠ ওঠ না। তোর মেয়ে তো অনেক বড় হয়ে গেছে, সেই ছোটবেলায় দেখেছি। মাশাআল্লাহ মা, অনেক সুন্দর হয়েছে। মাশাআল্লাহ মাশাআল্লাহ। এই যে ছবিটা পাঠিয়েছিল তার থেকেও বেশি সুন্দর, তাই না? অসাধারণ। মাশাআল্লাহ মাশাআল্লাহ, আমার তো খুব পছন্দ হয়েছে। আচ্ছা বাদ দে, মা, এই তোমার কি আমার এই গাধাটাকে পছন্দ হয়েছে? আলহামদুলিল্লাহ, হয়েছে হয়েছে। আমাদের ছেলেকে কেন গাধা বলছেন? ভাবি গাধা বলবো না তো কি বলবো বলো না? এমন গাধার গাধা, একটা প্রেম পর্যন্ত করে। হ্যাঁ, সে প্রেম করবে। আরে শোন, আরে আমার মেয়ে থাকতে আবার কার সাথে প্রেম করবে? সেই তো বললাম, আগে যদি রাজি হতো তাহলে তো তোর মেয়েকে আমি আরো আগেই নিয়ে যেতাম। না, ওদের বড় হওয়ার সুযোগ দিয়েছি। তোর একটা ছেলে জিনিয়াস। আচ্ছা এখন বলো না, বিয়ের ডেটটা করে ফেলি, আমরা নেক্সট স্টেপে যাই। অবশ্যই, তোমরা দুজনে মিলে ডেট ফিক্স করো। বন্ধু, হ্যাঁ, তোর কাছে আমার একটা ছোট্ট আবদার আছে। আরে ছোট্ট কেন, অনেক বড় আবদার কর, বল। তুই তো আমার শারীরিক কন্ডিশন জানিস, আমার শরীরটা ভালো না, স্টেন্টিং আছে আমার শরীরে। আমার আবদারটা, আমি আমার মেয়েকে খুব দ্রুত বিয়ে দিতে চাই। ওকে দিয়ে আবার আরেকটা মেয়ে আছে, ওকেও বিয়ে দিতে চাই। আমি নির্ঝঞ্ঝাট হতে চাই। ঠিক আছে, আমাদের কোনো মানে আমাদের তো দেশের বাইরে প্রচুর আত্মীয় স্বজন আছে, খুব ঘনিষ্ঠ আত্মীয় স্বজন। তারা না আসলে এত তাড়াহুড়া করে কেমন করে দিয়ে দেই? আরে রাখো তো তুমি, আমাদের আত্মীয় স্বজন তো এক একজন এক এক জায়গায় থাকে, কেউ আমেরিকা থাকে, অস্ট্রেলিয়া থাকে, কানাডাতে থাকে। সবাইকে জোগাড় যন্ত্র করতে গেলে তো 6 মাসেও বিয়ে হবে না। হ্যাঁ, বিআই তুমি যত দ্রুত পারো ডেটটা করে ফেলো। হ্যাঁ বিআই। একই হলো মনে, মন শুধুই জানে, এলি যখন কাছে এমন করে গেছে। তোরি মায়ায় হারিয়েছি যে নিজেকে এখন। একই হলো মনে, মন শুধুই জানে, এলি যখন কাছে এমন করে গেছে। তোরি মায়ায় হারিয়েছি যে নিজেকে এখন। আচ্ছা আসসালামু আলাইকুম। এত রাতে বারান্দায়, মন খারাপ? আমি জানি আসলে কথা বলতে হয়তো লজ্জা পাচ্ছ, খুবই স্বাভাবিক। আমিও একটু লজ্জা পাচ্ছি। আমাকে চিনো না, জানো না,
হঠাৎ করে আমার সাথে মানে এই সরি আমার ছোট বোন, সরি কিছু মনে করো না, আমার ছোট বোনটা একটু পাজি, মানে দেখো বাসর এই মানে বাসর ঘরেও একটু জ্বালায়, ও একটু এরকম নেই, মানে সারাটা এক মিনিট। হ্যাঁ পাশে পাশে আন্টি আসছিল, ভাবি সালাম করতে গিয়েছিল, আর তুই দরজা লাগিয়ে দিয়েছিস এর মাঝখানে। তুই আবার অফিসের কাজ করছিলি না? বেচারি এতক্ষণ ধরে বাইরে দাঁড়িয়ে। আসলে দেখছিলাম রুমে কোনো মশা আছে কিনা, তাই দরজা লক করে মশা খুঁজছিলাম। কথা এই জন্য তোর কপালে বউ জুটে। শিফট ভাবি ভিতরে যাও। সিল্কি স্মুথ স্কিন পাও মাত্র 5 মিনিটে। আত্মবিশ্বাসে নিজেকে এগিয়ে নিতে আমি নাবিলা আছি ভিটের সাথে। জাস্ট ভিট ইট। Just beat it. সালাম করছি। তুমি কাঁদছো কেন? মন খারাপ? অবশ্য খারাপ লাগাটা খুবই স্বাভাবিক, নিজের বাড়ি ছেড়ে এসে নতুন বাড়িতে। কিন্তু আমার কাছে কি মনে হয় জানো, এই দিনে মানে বাসর রাতে মেয়েদের অনেক হ্যাপি থাকা উচিত, কারণ আরো একটা পরিবার পেল, আরো একজন বাবা একজন মা। আমার বাবা কিন্তু অনেক ভালো, হ্যাঁ, আমার মা অনেক বেশি ভালো, ছোট বোনটা একটু পুংটা, সবাই অনেক ভালো। আমার তেমন কোনো চাওয়া নাই, আমার চাওয়া নাই। একটু একটু ভালোভাবে কথা বললে, মানে জোরে কথা বললে আমার মেজাজ খিটখিটা হয়। একটু সুন্দরভাবে কথা বললে আমাকে দিয়ে সব কিছু করানো সম্ভব। রিয়েল থাকবা। বাসর ঘরে অবশ্য মেয়েরা এমনভাবে থাকে মনে হয় ভাজা মাছটা উল্টে খেতে পারে না। বিয়ের কয়দিন পরে দেখা যায় জাল নিয়ে নেয় মাছ ধরতে। আমার ফ্রেন্ডদের বউ না হয়তো দেখছি, এরপরে ভয় কাজ করতে অনেক। আমার অতীত সম্পর্কে জানবেন না? আমার মনে হয় কি অতীত নিয়ে কথা না বলাটাই বেটার, না জানানোটাই বেটার। অতীত শেয়ার করলে ওভার থিঙ্ক হবে, ওভার থিঙ্ক থেকে আবার সন্দেহ ক্রিয়েট হবে, সন্দেহ একটা সম্পর্ক ফাটল ধরিয়ে দেয়। আমার সাথে বিয়ে হওয়ার আগে যতই খারাপ হোক না কেন, ওইটা তো আর আমার দেখার বিষয় না। শুধু একটাই রিকোয়েস্ট, অতীত যেন বর্তমান না হয়। মানে আমি তো বর্তমান, তাই না? আমাকে আপনার পছন্দ হয়েছে? হ্যাঁ, প্রথমে তো বিয়েতে আমি রাজি ছিলাম না, বাবার কাছে ছবি দেখে পরে আমি রাজি হয়ে গেছি। আমাকে না, মানে আমার মনে হয় আপনি ভীষণ সহজ সরল ভালো মানুষ। এত কিছুর পরেও নিজেকে সুখী মনে হচ্ছে। হাসিতে তরি মুক্ত ঝরে চাঁদের আলো কম তারি কাছে, যাস না দূরে থাক না কাছে, কত কথা যে বলার আছে।
মনে মন শুধুই জানে এলি যখন কাছে এমন করে 2500 শোন 30% তোর 30% আমার আর বাকি 40% যেহেতু তোর ভাইয়ার মানি ব্যাগ বাকি 40% থাক। এটা ঠিক না ভাবি। আচ্ছা ঠিক আছে, তোর জন্য 100 আচ্ছা 50 তোমার 50 ঠিক আছে। কি অর্ডার দিতে বল? বার্গার না পিজা না বিরিয়ানি? আর চোখেতে চাইলি যখন মন যে আমার আর রয় না কাছে ছন্দে পায়ে মন যে দোলে সুরে সুরে মনের কথা বলে আর চোখেতে চাইলি যখন মন যে আমার আর রয় না কাছে ছন্দে পায়ে রে মন যে দোলে সুরে সুরে মনের কথা বলে একই হলো মনে মন শুধুই জানে। কি খাওয়াবেন নাফিস ভাই? কংগ্রাচুলেশনস, আপনার ওয়াইফ প্রেগন্যান্ট। বেবির বয়স 17 সপ্তাহ, অলরেডি হার্টবিট চলে আসছে। বেবি 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 বেবিকে কেমন কাম হচ্ছে? না না, কোনো সমস্যা নেই। হার্টবিট রাইট না? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। আপনি একটা অ্যালামিলি টেস্ট করে নেবেন। বেবির বয়স তো এখন 17 সপ্তাহ, 20 সপ্তাহ গেলেই করে নেবেন টেস্টটা, ঠিক আছে? আমি সপ্তাহে আসি। আসলে এটা হচ্ছে 18 থেকে 24 সপ্তাহের মধ্যে করতে হয়, তো আপনি আসেন 2 দিন পর। প্রথমবার বাবা হওয়ার নিউজটা না আসলে অনেক অদ্ভুত। এর আগে যখন সবাই বলতো আমার কাছে মনে হতো এত অদ্ভুতের কি আছে, বাবা হয়েছে খুশির নিউজ। বাট এবার বুঝলাম বেস্ট ফিলিংস ইন দ্য ওয়ার্ল্ড। শুধু কি আমি একা খুশি? বাবাকে দেখছো? বাবা মা মনে হয় বাচ্চার মতো করতেছে। নাফিসা বড় মামা ফোন করছে, চাচি ফুপু সবাই এক্সাইটেড। নাফিস, বলো না। তোমরা সবাই এত ভালো কেন? মানে মানে তুমি, বাবা, মা, নাফিসা, তোমরা এত ভালো। আমি কখনো এক্সপেক্টই করিনি যে আমার শ্বশুর বাড়ির মানুষজন এরকম হবে। আমাকে এত যত্ন করো তোমরা সবাই, এত আপন করে নিয়েছো। আমি বাড়িতে মাত্র 3 মাস এসেছি, কিন্তু আমার মনে হয় যে সংসারটা আমার 30 বছরের। মাস না, 3 মাস 12 দিন। ও 12 দিন ভুলে গেছি। তাহলে বলো তো কয়দিন? হ্যাঁ? কয়দিন?
সামদিন, সরি 102 দিন, রাইট? হ্যাঁ। ইয়েস। কয় সপ্তাহ? ও 14 সপ্তাহ, 14 সপ্তাহ 4 দিন, 14 সপ্তাহ 4 দিন। বাবা, তোমার ব্রেন এত ভালো, সব মনে রাখতে পারো। হ্যাঁ, তুমি তো অনেক ট্যালেন্টেড। ভালো স্টুডেন্ট ছিল। বেবির বয়স তো এখন 17 সপ্তাহ, 20 সপ্তাহ গেলে করে নেবেন টেস্টটা। বলো। হয়েছে না? হ্যাঁ, পারফেক্টলি হইছে। বুঝছো না মানে? আরেকবার বলি, দেখো ঠিক আছে কিনা। বলো। 102 দিন, 14 সপ্তাহ 4 দিন। হ্যাঁ হ্যাঁ। মাস 3 মাস 12 দিন। ঠিক আছে, আমি বুঝলাম আমার দোষ। নাফিসের বিয়েতে তো আসতে পারিস নাই। নাফিস আর বিয়েতে 3 মাস আগে তোকে খবর দেব, 3 মাস আগে ডেটটা জানিয়ে দিব। তখন দেখব যে তুই আসিস না আসিস না। যদি না আসিস তাহলে আমি তোকে দেখে নিব। ভাইয়া, ওই পরে কথা বলবো আবার। হ্যাঁ, আচ্ছা আচ্ছা, রাখি, বাই। কে মা? তোর বড় মামা। আর বলিস না, সে যে কি রাগ করেছে, খালি বলছে কেন তাকে আমরা 2-4 মাস আগে সময়টা জানাইনি। আর শুধু তোর বড় মামা, তোর বড় চাচা, মেঝো চাচা, ফুপু সবাই একই কথা বলছে যে তোর বিয়েতে আমরা কেন তাদেরকে 2-4 মাস আগে জানাইনি ডেটটা। তো সময়টা কি আমি পেয়েছি বল? কত তাড়াহুড়া করে তোর বিয়েটা দিতে হলো। আমার বিয়েটা তো তাড়াহুড়ো করে কেন হলো? ও মা, তুই না ওইখানে ছিলি। আমরা তো বলেছিলাম তোর শ্বশুর মানে জয়িতার বাবাকে বললাম না যে আত্মীয় স্বজন অনেক দূরে থাকে, ওরা আসবে। সে তো বললো যে তার হার্টের প্রবলেম, তারপরে 2টা মেয়ের বিয়ে সে দেখে যেতে চায়। আর বুঝিস তো বাবা, উনি রাজনীতিবিদ, কত রকম ঝামেলা ওনাদের থাকে, সব কথা কি আমাদের সাথে শেয়ার করতে পারে? তারপরে অবশ্য বাসায় এসে কিন্তু আমি তোর বাবাকে দিয়ে ফোন করাতে চাচ্ছিলাম যে আরও যদি 2-4টা মাস পিছিয়ে দেন তাহলে আমাদের জন্য সুবিধা। কিন্তু তোর বাবা তো বাবাই। কি রে? আরে বাচ্চার বয়স তো 17 সপ্তাহ, রিপোর্ট তো ঠিকই আছে। আরে রিপোর্ট সব ঠিকঠাক আছে, আমি খুব ভালো করে দেখছি। বুঝছি, প্রথমবার বাবা হচ্ছিস তো তাই আমার। আর এটা আমারও হয়েছে, সবারই টেনশন থাকে বাচ্চাকে নিয়ে। আচ্ছা, সব কিছু বাদ দে তো, আর তুই বলতো বাসা দাওয়াত দিবি কবে? কবে আসবি? আয় খুব শীঘ্রই। জুলাই বিয়ে হলো, 23 জুলাই ফেসবুক আইডি ওপেন। বিয়ের 3 দিন আগে ফেসবুক আইডি খুলছে। হ্যাঁ, ওই ঘুম ভেঙে গেছে। চারটা অনেক সুন্দর না? চলো না ছাদে যাই।
তোমার ছাড়া এই জগতে মোর কেহ নাই, কিছু নাই গো, আমারও পরানো যাচা। একটা কথা বলি, তুমি কি কখনো আমাকে ছেড়ে থাকতে পারবো? যদি কখনো অনেক বড় ঝড় আসে, তুমি আমাকে ছেড়ে যাবে না তো? হঠাৎ এই প্রশ্ন। যাত্রা সুন্দর না? চলো। আমাকে নিয়ে যাবো? কোথায়? আচ্ছা, চাঁদে, চাঁদটা এনে আমার কপালে পরে দিবা। তোমার আগের ফেসবুকে এটা কোথায়? মানে মানে তোমার এখন যে আইডি সেটা তো বিয়ের 4 দিন আগে খোয়া, এর আগেরটা? ফেসবুক আইডি কোথায় মানে? আমি তোমাকে কোথায় বলতেছি চাঁদের কথা, তুমি চলে গেছো ফেসবুক আইডিতে। কি সমস্যা তোমার? আমি বুঝলাম না। সরি সরি, কি যেন হয়েছে আমার, সরি। বুঝে না ওকে। যে শোনো না, আমার কেমন জানি লাগছে, আমার মুড সুইং হচ্ছে। নিচে যাই, রুমে যাই। সিল্কি স্মুথ স্কিন পাও মাত্র 5 মিনিটে। আত্মবিশ্বাসে নিজেকে এগিয়ে নিতে আমি নাবিলা আছি ভিটের সাথে। জাস্ট ভিট ইট। Just beat it. ভাইয়া, ভাইয়া ভাবির নাম্বারে এর আগেও একটা আইডি ছিল যেটা এখন ডিঅ্যাক্টিভ করা, আর এটা ভাবির নিউ আইডি। এই মামা ডানে সাইড করেন, ডানে ডানে। ডানে সাইড করেন, হ্যাঁ ওকে। আইতিন নেই। আরে দুলা ভাই কেমন আছেন? ভালো। তিনি তোমার সাথে একটু কথা ছিল, আমরা একটু বসতে পারি? বলা যায় না, সওয়া যায় না, এ কেমন বোবা কান্না। বলা যায় না, সওয়া যায় না, এ কেমন বোবা
চল বাপ, আমি 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 চল বাপ। নাফিস, বলো না। তুমি কি আমাকে ভালোবাসো? এটা কেমন প্রশ্ন? ভালোবাসি, ভালোবাসার সর্বশেষ সংজ্ঞা পর্যন্ত ভালোবাসি। যদি প্রশ্ন করো মায়া করি কিনা, অনেক বেশি মায়া করি, তার চেয়ে বেশি বিশ্বাস করি। এতটাই বিশ্বাস করি চোখ বন্ধ করে পানিতে চাপ দিতে পারবো। আর পানি পেলে যদি আমি আগুনে নিয়ে যাই? এই যে বিশ্বাস, ঝাঁপ দিব একসাথে। নাফিস, আমি বাবার বাসায় যাব। হঠাৎ বাসায়? বাবার শরীরটা ভালো না। বাবার শরীর ভালো না তো আমাকে তো চল আমি যাই। না নাফিস, আমি একাই যাব। দেখো আমাদের কি সৌভাগ্য, এত ভালো একটা পরিবার পেয়েছি, এত ভালো একটা জামাই পেয়েছি। আলহামদুলিল্লাহ। ওর যে কত যত্ন করে, তার উপর এমন একটা সুখবর। কজন বাবা মার সৌভাগ্য হয় বলো তো, এমন ভাগ্য নিয়ে জন্মানোর। মা, তুমি কি ওদেরকে আরমানের কথাটা জানাইছিলা? চুপ, একদম চুপ। ওই ছেলের নাম জেনে এই ঘরে আর কখনো উচ্চারণ না হয়। চুপ থাকার মতো পরিস্থিতি তো নাই মা। চুপ কেন থাকবো? সারাটা জীবন তুমি চুপ থাকতে বলো, বাবা চুপ থাকতে বলো, সবাই কেন চুপ করে রাখো আমাকে? বারবার বলতে ওদের কাছে কিছু লুকিও না, ওদেরকে সত্যিটা বলো। কেন বলো নাই? কেন বলো নাই বাবা? কি বলিস? ছাড়ো তুমি আমাকে, ছাড়ো, ছাড়ো তুমি। ওকে আমি মেরেই ফেলবো। ওর জন্য আমি রাজনীতিতে একটা ভালো জায়গায় যেতে পারিনি, আমি সমাজে বলতে পারিনি যে আমার একটা লক্ষ্মী মেয়ে আছে। কি না করেছি ওর জন্য আমি। ওর পড়াশোনা দেখেছি আমি, ও পড়াশোনা বাদ দিয়ে কি কি করে বেরিয়েছে। আমার মান সম্মান এই সমাজে একেবারে শেষ করে দিয়েছে। না আত্মীয় স্বজনের ওখানে যেতে পারে, না আমি কাউকে বলতে পারি। আমার 4 মাস পরে ওই স্টোরের বাচ্চার
ওর কাছেই মরছে এখানে। আজকে আমি সরো তুমি। মারো আমাকে, মেরে ফেলো বাবা। আবার কথা বলে। তাও আমাকে বলতে দাও, তাও আমাকে বলতে দাও বাবা। আমাকে শুনো, আমি বলতে চাই। সারাটা জীবন তো চুপ করে রাখতো, আমার ইচ্ছার বিরুদ্ধে আমাকে বিয়ে দিত। কি দোষ করছিলাম আমি? প্রেমই তো করছিলাম। অনেক বড় পাপ করে ফেলছি যে এত বড় শাস্তি আমাকে দিলা। বাবা তুমি শুধু আমাকে কষ্ট দাও নাই, তুমি শুধু তোমার নিজের মেয়েকে কষ্ট দাও নাই, তুমি আমার দ্বারা একটা ভালো পরিবার, যারা প্রত্যেকটা মানুষ আমাকে বিশ্বাস করে, আমার যত্ন করে, এই মানুষগুলোকে তুমি আমার দ্বারা, আমি এদেরকে ঠকাচ্ছি বাবা। আমি প্রত্যেকটা দিন মরে যাচ্ছি, আমার অনুশোচনা বোধ হয়। তুমি আছো তোমার ইগো নিয়ে, তোমার কাছে তোমার ইগোটাই বড় বাবা। তোমার কাছে তোমার মেয়ে বড় না। আমি ফিরা করেছি, একটা সুন্দর ফ্যামিলি আমি জোগাড় করেছি, একটা ভালো ছেলে, স্টাবলিশ ছেলে ওর জন্য আমি জোগাড় করেছি, ভালো বাবা, ভালো মা, ভালো বোন, সেই ঘরে ওকে আমি দিয়েছি। হ্যাঁ, আর সেখানেও সে ভেজাল করছে, সেখানেও সে আমার মান সম্মান নিয়ে টান দিচ্ছে। কার জন্য? ওই নেশাখোর খুনি, হ্যাঁ, যে এখনো ওই জেলের মধ্যে পচে মরছে, তার জন্য। বাবা তুমি কি জানো আমার পেটের সন্তানটা কার? জানো না? তুমি যেটা করছো না বাবা, পাপ করছো। আর পাপ কিন্তু বাপেরও ছাড়ে না, তোমারও ছাড়বে না বাবা। কি বলে গেল ওটা? কেমনে পারলা তুমি আমার জীবনের 4টা বছর নষ্ট করতে? কত ভরসা করতাম আমি তোমাকে, কত স্বপ্ন দেখাইছো তুমি, কাজের বেলায় সবকিছুর উল্টাটা করলা। আমি উল্টা কি করলাম? আসলে আমার দারিদ্রতাই আমার জীবনের কাল হইয়া দাঁড়াইল। এই যে দেখো, টাকা পয়সার অভাবে আমি লেখাপড়াটা ঠিক মতো শেষ করতে পারলাম না। শুধু তোমার কথা চিন্তা কইরা আমি আমার জমি জমা, ঘটি বাটি যা আছে সব বিক্রি করে বিদেশ যাওয়ার ট্রাই করলাম, সেখানেও 10 লাখ টাকার ধরা খাই। একদম পথের ফকির হয়ে গেলাম আমি। আর এই সময় তোমার আব্বাজান আমাদের সম্পর্কটা টের পাইলে। তোমার আব্বাজান পাওয়ারফুল মানুষ, পলিটিক্স করে, অনেক বড় নেতা, আমার জীবনটা একেবারে হেল বানাই দিল। সে শুধু তার দলের পোলাপান দিয়ে আমার রাস্তার মধ্যে মাইর খাওয়ায় না, আমার নামে একের পর এক মিথ্যা মামলা দিয়া আমারে হয়রানি চূড়ান্ত করে ছাড়লো। তখন তো তুমি আমার পাশে এসে শক্ত হয়ে একবারও দাঁড়াও নাই, দাঁড়াইছো তুমি। তুমি কেমনে বলতেছো আর মানে এরকম কথা? তুমি আমাকে চিনো না? তুমি জানো না আমি আমার বাবাকে কতটা জমের মতো ভয় পাই? আমি তার সামনে টু শব্দ পর্যন্ত করতে পারি না। তারপরেও সবকিছু বাদ দিয়ে আমি চিন্তা করছিলাম তোমার সাথে পালাবো। তুমি কি করছো? তুমি নেশার মধ্যে ঢুকে গেছো। তোমার জীবনে আমার থেকে বেশি ইম্পর্টেন্ট নেশা হয়ে গেল। আরে বাবা, আমি হতাশায় মানসিক অত্যাচারে নেশা করা শুরু করছি। তোমার বাবা তোমার ঘরে বন্দি করে রাখছে,
7 মাস তোমার সাথে আমার দেখা হয় না। মানসিক অত্যাচার, হতাশা এগুলো থেকে মুক্তি পাওয়ার জন্য আমি নেশা করা শুরু করছি। মনের আনন্দে শখের বসে নেশা করি না রে ভাই। আর এখন যখন আমি নেশাটা ছাড়তে চেষ্টা করতেছি, আমি কোনোভাবেই ছাড়তে পারতেছি না। আমারও ভালো লাগতেছে না, এই লাইফ ভালো লাগতেছে না আমার। কিন্তু এখন তো আমি তোমাকে কোনোভাবে বিশ্বাস করতে পারতেছি না আরমান। আমার তো আর তোমার প্রতি ওই ভরসাটা নাই। আর আমি যে তোমার সাথে দেখা করতে আসছি, আমার বাবা যদি জানে আমাকে তো জবাই করে এখানে নিচে পুঁতে রাখবে। আসলে কিন্তু আমাদের দুইজনেরই এইখানে থাকাটা নিরাপদ না, বুঝছো? তোমার বাবার তো লোকজনের অভাব নাই, কে কোথা দিয়ে দেখা ফেলায়। এক কাজ করি, চলো না, আমার এক বন্ধুর বাসা আছে কাছে, ওর বউ আমাদের বিষয়টা জানে। আমরা বিকালটা না হলে ওইখানে কাটাই সেভলি। চলো না। তুমি কি পাগল হইছো? আমি কোনো বাসা টাসা যাবো না। কি বলতেছো উল্টাপাল্টা কথা? মানে কি বলতেছি মানে কি? বাসাটা সে যাবা না মানে কি তুমি আমার বিশ্বাস করো না? এই যে এতদিনের সম্পর্ক আমাদের, যদি বিশ্বাসই না থাকে তাহলে কেমনে এই সম্পর্ক? দরকার কি এই সম্পর্কের? তুমি আমার একটা কথা বলো, এই যে তোমার সাথে এতদিন আমি ঘুরছি, কোথাও গেছি, কোথাও বসছি, তোমার ইচ্ছার বিরুদ্ধে আমি কি তোমার স্পর্শ করছি, ধরছি তোমারে? হ্যাঁ, কথা বলো, উত্তর দাও। তাহলে তুমি কিভাবে এই কথা বলতেছো? আমি বললাম যে একটু নিরাপদে বসি, একটু আমার ভয় লাগে না? আমারও তো ভয় লাগে, কখন আমার দেখা ফেলায়, আবার একটা মাইক দেয়, আমার ভয় লাগে রে ভাই। একটু বোঝার চেষ্টা করো, এই জন্য বলছি একটা বাসায় যাই। সিল্কি স্মুথ স্কিন পাও মাত্র 5 মিনিটে। আত্মবিশ্বাসে নিজেকে এগিয়ে নিতে আমি নাবিলা আছি ভিটের সাথে। জাস্ট ভিট ইট। 7 নম্বর ওয়ার্ডে তোমরা আমার জন্য যেভাবে কাজ করতেছ রে বাবা, আমি তোমাদের বলবো না। হ্যাঁ বাবা, তোমরা অনেক খাটতেছ। আর তোমাদের বাবা আমার স্কুল ফ্রেন্ড ছিল। তার আমার এখন খুব মনে পড়তেছে। এখন থাকলে উনি অনেক খুশি হতো। এই যাও যাও, তোমরা কাজ করে গিয়ে যাও। চিনতে পারছেন আঙ্কেল? তুই? হ্যাঁ আমি। আরে তুই কি? তুমি করে বলেন। আর তুমি কি? আপনি করে বল শালা। তোরে আমি আপনি করে বলবো? মোর ছেলে, তোর তো এখন জেলে থাকার কথা নেই। এখানে তোরে কে পাঠিয়েছে রে? কে পাঠিয়েছে? তোর আমি ইমানে ফারাবো তোর মা বাপ কেউ যেন চিনতে না পারে। টিং টং। কেটা? জিডি কপি। এই যে এমপি পদপ্রার্থী জামাল মোল্লা সন্দেহ ভাজনের তালিকায় 1 নম্বরে আছে। এখন তুই কেন? বাইরের একটা মানুষও যদি আমারে একটা টোকাও দেয়, তাহলে জামাল মোল্লা এমপি পদপ্রার্থী এতক্ষণ যা বলল তা কিন্তু এখানে রেকর্ড হয়ে আছে, রেকর্ডিং চলতেছে। এখন দেশের জনগণ যদি এটা জানে যে তাগো এমপি পদপ্রার্থী জামাল মোল্লা, যার মুখের ভাষা এত নোংরা, তারে কি জনগণ ভোট দেবে? কেমনে দেখাবে রেকর্ড করা জিনিসটা রে? তুই তো আমার এখন পিঞ্জরার মধ্যে রে। এখন তো তোর অন্য ব্যবস্থা হবে। তোর তো আমি এখন টুকরো করবো। আর পুলিশ? আরে পুলিশ তো আমার ডাইন পকেটে থাকে। ডাইন পকেট।
তোর মেয়ের সংসার আমার বাম পকেটে থাকে। তোর মেয়ে 17 সপ্তাহের গর্ভবতী না? তোর মেয়ের সন্তানের বাপটাকে আমি, এই দেখ আমি। সারা জীবন তুই আমার যে পরিমাণ অত্যাচার করছস, একের পর এক মিথ্যা মামলা দিছস, তোরে কি আমি এত সহজে ছাইরা দিব? আমি যে তোর মাইয়ার সন্তানের বাপ, এইটা যদি তোর মাইয়ার সংসারে নিউজটা যায়, মানে আমি দেই, তারপর তোর মাইয়ার কি হইবে রে? কি চাস? কি চাস বাবা তুই আমার কাছে? তুই আমার পা ধরে প্রথমে মাপ চাবি, এটা গেল প্রথম কথা। দ্বিতীয় কথা, তুই ক্ষতিপূরণ দিবি আমারে। কি ক্ষতিপূরণ দিবি জানিস? 30 লক্ষ টাকা দিবি তুই আমারে। এই মুহূর্তে তুই আমারে 30 লক্ষ টাকা দিবি, আমার লাগবে 30 লক্ষ টাকা। ম্যানেজ কর। 30 লক্ষ? তোর মতো কাছে এটা কিছুই না, ম্যানেজ কর। ওলা দিছি, ইচ্ছা মতো ভইরা দিছি, একদম জায়গা মতো ভইরা দিছি। শালার ব্যথা একবারে ও করতেছে শালার পোশালা। আমার যে কি ভালো লাগতেছে, আমার যে কি ভালো লাগতেছে। শালা সারা জীবন আমার উপর জুলুম করছিল, সারাটা জীবন আমার উপর অত্যাচার করছে, আজকে কুত্তা বাচ্চার জায়গা মতো ভইরা দিছি। ভাই এই হইলো টাকা, আর এই হইলো মেশিন। ভইরা দিছি ভাই, একদম ভইরা দিছি। আমি যে কি আনন্দ পাইতেছি ভাই। কিন্তু ভাই আপনি কি? আমার 14 বছরের যাবজ্জীবন হয়েছিল, কোনো উকিল, কোনো ব্যারিস্টার কেউ আমার জেল থেকে বাই করতে পারেনি। এই মামলা থেকে কেউ আমারে ছাড়াইতে পারেনি। আপনি আমারে বাই করলেন। আমার বাবা মায়ের কাছে নিখোঁজ হয়ে গেছিলাম, আপনি আমার বাবার খোঁজ খবর রাখছেন, আমার মায়ের খোঁজ খবর রাখছেন, আমার বোনের খোঁজ খবর রাখছেন। আমি জয়িতারও কোনো খোঁজ খবর জানতাম না, আপনি আমারে জয়িতারও ইনফরমেশন দিলেন। আপনি আমারে জানাইলেন জয়িতা 17 সপ্তাহের প্রেগনেন্ট। ভাই আপনি সেই মানুষ যে আমারে বুদ্ধি দিছে, ওই যে কুত্তার বাচ্চাটা আমারে সারা জীবন অত্যাচার করছে মানসিকভাবে, শারীরিকভাবে, জয়িতার বাপ, ওরে শায়েস্তা করার জন্য আপনি আমারে বুদ্ধি দিছেন, আপনি আমারে অস্ত্র দিছেন। ভাই ভাই আপনি আসলে কে? সাধারণ সমাজের সাধারণ একজন পুরুষ। ছোটবেলায় টিফিনের টাকা দিয়ে জমিয়ে জমিয়ে ভিডিও গেমস কেনা ছেলে। ক্লাসে সবাই আমার পণ্ডিত পণ্ডিত বলতো, মানে পড়তাম, খুব বেশি পড়তাম, চোখের পাওয়ার নাই, পড়ে পড়ে হয়েছে। বই পড়াশোনা, বই পড়াশোনা, বই পড়াশোনা, নোটস, এর বাইরে আসলে আমি কিছু ভাবি নাই। মানে আমার দুনিয়াটা খুব ছোট ছিল। বাবা, মা, ছোট বোন, এই ফ্রেন্ডরা খেলতো, মাঠে খেলতো। আমি যদি বলতাম আম্মু যাই, না যাওয়ার দরকার নেই, যেতাম না। বাবাকে বলতাম, রাজি হলে বাবা নিয়ে যেত, মা নিয়ে যেত।
আমি সেই পুরুষ জীবনে কোনো গার্লফ্রেন্ড হয় না, মানে রিলেশনশিপটা করতে হয়নি, পড়াশোনার চাপে হয় না। গার্লফ্রেন্ড তো দূরের কথা, 1 ফিট ডিস্টেন্স আমি কোনো মেয়ের সাথে কথা বলতে পারতাম না, মানে হাত পা কাঁপতো, নার্ভাস হয়ে যেতাম। আজীবন এটাই বিশ্বাস করে গেছি যে বিয়ে তার সাথে হবে, তার সাথে প্রেম ভালোবাসা সবকিছু হবে, মানে হালাল হবে। আমি তার দুনিয়া, সে আমার দুনিয়া, আমি তাকে ছাড়া বাঁচবো না, সে আমাকে ছাড়া বাঁচবে না। আমি তার, সে আমার। আমি সেই পুরুষ, প্রথমবার বাবা হব। এই এক্সাইটমেন্টে পাগল হয়ে গেছিলাম। এত খুশি, বাবা জানে বাচ্চাটা আমার, মা জানে বাচ্চাটা আমার, বোন জানে বাচ্চাটা আমার, পরিবার আত্মীয় স্বজন সবাই জানে বাচ্চাটা আমার, এই পুরো এলাকা জানে বাচ্চাটা আমার, দেশ জানে বাচ্চাটা আমার, সবাই জানে বাচ্চাটা আমার। বাচ্চাটা কিন্তু আমার না। আমি যে মেয়েটাকে বিয়ে করলাম, সংসার করলাম, সে প্রেগনেন্ট হলো, প্রথমবার বাবা হওয়ার ফিলিংস আমি নিলাম, এক্সাইটমেন্ট আমি নিলাম, বাবা হওয়ার সময় খুশি আত্মরা হয়ে গেলাম। বুঝলাম যে বাচ্চাটা আমার না, মানে আমি বাবা না, মানে বাচ্চা আমার বাচ্চা, বাচ্চার বাবা আমি কিন্তু বাচ্চা বাবা না, মানে কমপ্লিকেটেড, সামথিং কমপ্লিকেটেড। একের পর এক খোঁজা শুরু করলাম। না, there is something wrong. What is the wrong? আস্তে জানতে পারলাম এক্স বয়ফ্রেন্ড আর আমার শ্বশুরের চিদের, মানে বলির পাঠা আমি। তার মানে আপনি জয়িতার হাজবেন্ড? তার মানে এই সব ছিল আপনার প্ল্যান? আপনি আমারে দিয়ে গেম খেলাইছেন? শালার পর শালা, তোরে আমি আগে মারবো। ফালামু তোরে আমি। যাবজ্জীবন একটা আসামি রে 2 ঘন্টায় বের করছি। রেসপেক্ট মি ব্রাদার, রেসপেক্ট মি। আর এটা খেল না। পাঁচ মিনিট সময় লাগবে যেখান থেকে বের করছে এখানে ভরতে। 5 মিনিট। হ্যাঁ, ট্রাস্ট মি। আরে ভাই, সূর্যের আলো দেখতে আমার এমন চিপায় ঘুরবো না। There's a gift for you, my brother. 37 পিস ইয়াবা নিয়ে ধরা খাবার ছবি। সঞ্জিদা নামে একটা মেয়েকে প্রেগনেন্ট করা, 2টা মেয়েকে ব্ল্যাকমেইল করে 25 লাখ টাকা নেওয়ার ডকুমেন্টস ছবি সহ। চেক ইট আউট। আরে ভাই, যাবজ্জীবন কারাদণ্ডের আসামি বের করছি। রেসপেক্ট মি না। এই ডিলিট করে ফেলাইছি, সব ডিলিট করে ফেলাইতেছি। সিলেক্ট আর ডিলিট। হ্যাঁ, এবার কি ডিলিট করে ফেলাইছি। ডিলিট। 7টা ড্রাইভে আপলোড দেওয়া আছে বোকা।
তোমার বাবা না হেডমাস্টার? এই ছবি আপলোড হওয়ার পরে তো সে মা মুখ দেখাতে পারবে না। সুমাঙ্গা তোমার বোন, আর বিয়েই হবে না। ভাই ড্রাগ ডিল করে, মেয়েদের ব্ল্যাকমেল করে, কে বিয়ে করবে? আছে কেউ? কেউ আছেন? না। ভাই ওর বোনকে বিয়ে করবেন? ভাই হ্যালো ভাই হ্যালো ভাই আমার কথাটা শুনুন ভাই। হ্যালো। ভাই আপনি আমার মাফ করে দেন ভাই। ভাই আপনি অনেক বড় মনের মানুষ ভাই। আমি জয়িতারও চাই না, ওই বাচ্চাও চাই না ভাই। ভাই আপনি শুধু আমার জেলের মধ্যে পাঠান না ভাই। ওইখানে আমার দোজকের মতো লাগে, রাত দিন অত্যাচার করে ভাই। আমার ভাই আমার পাঠান না ভাই, পাঠান না, আমার জেলে পাঠান না। আমার বাবা একদম মানি, একদম মানি। চিন্তা করিস না আপু, সব ঠিক হয়ে যাবে। ভাই প্রেশার ছিল অফিসের। There is a surprise for you. কি সারপ্রাইজ? আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। বাবা তুমি কখন এলে? আমি মাত্রই আসলাম। এই দেখে যাও কি এসেছে। তুমি আসছো? জি, কেমন আছেন বাবা? ভালো ভালো বাবা আছি। সারা জীবন ভালো থাকবেন বাবা। মানে আমি দেখাশোনা করে রাখবো না? আমি আপনার ছেলে না? তারপরে এটা 20 টাকা, কত হয়েছে? তারপরে ওখানে 20 টাকা, 90 টাকা। 90 টাকা হয়েছে? নাও তোমার যাবি। বেঁচে গেলে কেমন আছে চা? আঙ্কেল ভালো। হ্যাঁ, সারপ্রাইজটা তো বললা না। সারপ্রাইজ হচ্ছে আমরা হানিমুনে দেশের বাইরে যাচ্ছি, প্যারিস। আসলে সত্যি? প্রমিস। টিকিট কাটা শেষ। অনেক খুশি হয়েছি, কিন্তু কিন্তু বাবা মাকে এই অবস্থায় যেতে দেবে? কেন দিবে না? আব্বু তো জানে, আব্বু আমাকে জানি তো টিকিটটা কাটলাম, ডেফিনেটলি দিবে। শোনো, আমাদের হাসি তাদের হাসি, আমাদের খুশি তাদের খুশি। ট্রাস্ট মি। নাফিস, আমি তোমাকে একটা সত্যি কথা বলতে চাই। আমার অতীত নিয়ে। এই বাচ্চা বাচ্চাটা তোমার,
আমাদের, শুধুই আমাদের। এটাই সত্য। এই সত্যের বাইরে আমি কিছু জানতে চাই না। সবকিছু করতে পারি আমার পরিবারের জন্য। তুমি আমার পরিবার।